নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আচ্ছা, আমি একটা কথা বলি। হ্যাঁ, বেশ বেশ কিছুদিন ধরে দেখছি এবং এর আগেও দেখেছি, তবে ইলেকশন যত গড়িয়ে আসছে তত কিন্তু এই বিষয়ে বেশি চোখে পড়ছে। এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, তিনি কিন্তু এখনো আমাদের আমাদের মুখ্যমন্ত্রী। তাকে নিয়ে তার এক একটা ছোট ছোট ক্লিপ, হ্যাঁ, আমরা ছোটবেলায় শুনতাম যে ক্লিকবাজি করবেন না, গ্রুপবাজি করবেন না, কিন্তু এখন দেখছি সেগুলো বেশি বেশি হচ্ছে। আগে ফিজিক্যালি সেগুলো হতো এবং সেগুলোকে বারণ করা হতো, এখন সেটা অনলাইনে এবং ডিজিটালি হচ্ছে। এই যে আমি এক্ষুনি একটা ভিডিও দেখছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো একদিন কোথাও একটা বক্তব্যে বলেছিলেন যে আমি একটা বন ব্যাংক করে তুলবো। বন অর্থাৎ এই যে আমাদের যে হাড়, শরীরের হাড়, তা গচ্ছিত করে একটা জায়গায় রাখা হবে। এবং সেটা, দেখুন, শুনতে অনেক জিনিস ওরকম লাগে, কিন্তু আখেরে অর্থে কিন্তু তার উদ্দেশ্য এবং সেই বিষয়গুলো কিন্তু খারাপ নয়। এবং সেটাকে নিয়ে ক্রিটিসিজম করে, যেটাকে একটা হাস্যকৌতুকের মতো করে তোলা, এবং সেটা নিয়ে যখন সবাই মিলে হাসা শুরু করে দেয়, তখন কিন্তু সেটা সত্যি সত্যি মানুষের কাছে হাস্যের উপদ্রব হয়ে ওঠে। এবং বিশেষ করে বর্তমানে বিগত দিনগুলোতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম যে ব্যর্থতা উঠে এসেছে, অন্যায়, চুরি, দুর্নীতি, খুন, রাহাজানি, নানান রকম বিষয় সমাজের চিত্রে উঠে এসেছে, যার পরিপ্রেক্ষিতে এই শাসক দলের প্রতি মানুষের একটা ঘৃণা, বিতৃষ্ণা, অসম্মান জন্ম নিয়েছে। তার মধ্যে যদি আবার মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক ভালো ভালো ভাবনা, চিন্তা এবং আরো আরো বেশ কিছু কিছু বিষয় আমি দেখেছি, তিনি নিহাত একজন বক্তা হিসেবে বলতে গেছেন, এবং সেটাকে কার্ড আউট করে মানুষ এমন এমন ভাবে বিকৃত করে বলছেন সমস্ত স্তরে, এবং সবাই মিলে সেটাকে হাসি ঠাট্টার খোরাক বানিয়ে ফেলছেন। এটা কিন্তু সমাজের পক্ষে ভালো নয়। আবার ভুল করে আপনারা কেউ আমাকে কিন্তু আবার ভাববেন না যে যে একটা দলের হয়ে বা একজন ওনার হয়ে সাফাই গাইছি, বিষয়টা এরকম নয়। সাধারণ নাগরিক হিসেবে দেখুন, গণতন্ত্রে সকলের বক্তব্য প্রকাশ করা, মত প্রকাশ করার অধিকার আছে, কিন্তু মত প্রকাশ করা আর আহ, অন্যকে ছোট করে নিজেকে বড় করা, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। যাই হোক, সকলে খুব খুব ভালো থাকবেন, এটুকুই আমার বলতে আসা। এই মুহূর্তে মনে পড়ছে না, মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক অনেক বক্তব্য আমি দেখেছি, তার উদ্দেশ্যগুলো কিন্তু ভালো, কিন্তু তার বক্তব্যের যে আহ, সেই সেই ভয়েসটাকে নিয়ে তার সাথে নিজেরা আহ, কিছু মিশ্রিত টিশ্রিত করে সেটা কিন্তু খুব খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। কারণ হচ্ছে, যদি কোনো সময় বলা যায় না, যদি গভর্নমেন্ট চেঞ্জ হয়, তাহলে কিন্তু নতুন যে আসবে তাকেও কিন্তু এরকম মানুষ ছাড়বে না, করবে না। কিন্তু এর ফলে যুব সমাজ এবং ছোট ছোট ছেলেপুলেরা কি শিখছে, ভাবতে হবে গভীরভাবে। সকলে খুব খুব ভালো থাকবেন, এটুকুই বলতে আসা। বলার অনেক কিছু আছে, কিন্তু এই মুহূর্তে আর কিছু বলার নেই। ধন্যবাদ, সকলে খুব খুব ভালো থাকবেন। আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র, দক্ষিণ 24 পরগনা, গড়িয়া, নতুন দিয়ারা, রবীন্দ্রনগর থেকে। ধন্যবাদ, নমস্কার।